আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের এই ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম আমার মুরগিগুলো দেখিয়ে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল 8টার মতো বাজে। আর এই আজকের দিনটা ছিল হচ্ছে বন্ধের দিন, কারণ আমি বন্ধের দিন হলে হচ্ছে মুরগির ভিডিওটা করতে সময় পাই আর কি। তো সকাল সকাল হচ্ছে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিছি। আর আজকের দিনটা হচ্ছে আমার এতটাই শান্তি লাগতেছিল, মানে শান্তিটা লাগতেছিল কেন একটু পরে আপনাদের বলবো। আসলে সুখ আর শান্তি কিন্তু এক জিনিস নয়। দেখবেন অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু তার হচ্ছে মানে শান্তি নেই তার মধ্যে। হ্যাঁ, টাকা পয়সা থাকলে যে শান্তিতে থাকা যায়, সেই শান্তিটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো আজকে আমার এতটাই ভালো লাগতেছিল কেন, এই যে দেখেন এই মুরগিগুলো দেখে কি বুঝতেছেন আপনারা বলেন তো? তো বলি, আমার কাছ থেকে হচ্ছে এই ভাইয়াটা হচ্ছে মুরগি কিনে মুরগি পালন শুরু করে আর কি। তো উনি হচ্ছে আমাদের এই যে এগুলো সব কিন্তু যে আমার কাছ থেকে যে মুরগি নিছে উনি কিনে, তো সেই মুরগিগুলার বাচ্চা হচ্ছে এগুলা। তো এখানে উনি হচ্ছে এই মুরগিগুলো বিক্রি করবেন। দেখেন এই মুরগিগুলো দেখে আমার মানে পরানটা কেঁদে উঠছে। মানে সেম আমার সমস্ত মুরগিগুলোই আমার মুরগির সেম সেম কালারের ছিল। তো ওনার হচ্ছে বর্তমানে 30 পিসের মতো মুরগি আছে, সব আমার জাতের মুরগি আর কি। আমার কাছ থেকে নিয়ে উনি হচ্ছে যে বাচ্চা থেকে ডিম বসিয়ে বসিয়ে মুরগিগুলো করছে। তো এখানে হচ্ছে দেখেন বেশিরভাগই মোরগ। সমস্যা হয়েছে আমারও মুরগি বেশিরভাগই মোরগ হয়, ওনারও দেখা যায় যে এখানে হচ্ছে 5টার মতো মোরগ আর 2টা হচ্ছে মুরগি। তো এখান থেকে সবচেয়ে বড় যে সাইজের মোরগটা ছিল ওটা হচ্ছে সাদা কালারের, ওই মোরগটা হচ্ছে আমরা রেখে দিছি, মানে আমরা কিনছি ওটা। আর বাকিগুলো হচ্ছে আরেকজন ভাইয়া আর কি নিবে। তো আমাদের বাসায় এনে রাখা হয়েছে, ওই ভাইয়া হচ্ছে আমাদের বাসা থেকে নিয়ে যাবে। তো এই মুরগিগুলো দেখে আমার মানে এতটাই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার মুরগিগুলো আবার আমার কাছে ফিরে আসছে, এরকম মনে হইতেছিল। তো আমার আজকে মানে আমার সেই পুরনো ভিডিওগুলো আমি বারবার দেখতেছিলাম, আমার যখন বাড়ি ভরা মুরগি ছিল আর কি, সেই ভিডিওগুলো। তো আমার এতটাই ভালো লাগছে আর কি। তো সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর হচ্ছে চলে আসছি রান্না করতে। এখানে হচ্ছে আজকে একটু সেমাই রান্না করব, সেমাইটা রান্না করে ফ্রিজে রেখে দিব। আর এই রান্না বান্নার আগেই হচ্ছে আমি সেমাইটা রান্না করতেছি। তো এই সেমাইটা হচ্ছে আমাদের ঘরে সবারই পছন্দ, বেশি করে দুধ দিয়ে পাতলা করে রান্না করলে সবাই পছন্দ করে। আর এই সেমাইটাই আমাদের বেশি খাওয়া হয়, অন্য কোনো সেমাই হচ্ছে আমরা খাই না। এই সেমাইটাতে যত বেশি দুধ দেওয়া হয় ততটাই টেস্টটা হয়। তো এখানে আমি 1.5 কেজির মতো দুধ দিছি আর অল্প পরিমাণে সেমাই দিছি। প্রথমে হচ্ছে সেমাইটা একটু ভেজে নিতে হয় একদম অল্প আঁচে। সেমাইটা ভেজে আর তারপর হচ্ছে দুধটা ভালো করে বলক আসলে তারপর হচ্ছে এই যে সেমাইটা দিয়ে চিনি দিয়ে দিলেই হয়ে যায়। আর কিছু মশলা যেটা হচ্ছে দিতে হয় সেমাইটাতে। তো আমি হচ্ছে এভাবে এই সেমাইটা রান্না করি, আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো চিন্তা করলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সেরকমভাবে কোনো রেসিপি শেয়ার করলাম না। তো এখানে হচ্ছে চিনির পরিমাণটা একটু কম মনে হইতেছিল, এই জন্য আরও কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর আজকে হচ্ছে আমি একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে আমি জীবনে কোনোদিনও রান্না করি নাই, আজকে জীবনে প্রথম এই জিনিসটা রান্না করব। তো এখানে মুরগির পা, গিলা, হাতা, কলিজা যা আছে ওগুলো নিয়ে নিছি। আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করব। যে আমি হচ্ছে কাঁচা কাঁঠাল খাইছি, বাট আমি কোনোদিনও রান্না করি নাই, এই প্রথম আজকে আর কি রান্না করব। তো ভাবতেছিলাম কেমন না কেমন হয়। তো মাশাআল্লাহ রান্না মানে অনেকটাই টেস্ট হয়েছিল।
প্রথমবার রান্না করি যে এতটা সাকসেসফুলভাবে রান্নাটা করতে পারবো আমি মানে ভাবতেই পারি নাই। তো কাঁঠালটা আমি একটু আগের দিন রাতের বেলা হচ্ছে, যেহেতু আমি সকাল ভোরে রান্না করব এই জন্য রাতের বেলা হচ্ছে কাঁঠালটা কেটে পরিষ্কার করে ধুয়ে একটু হালকা ভাপ দিয়ে রেখে দিছিলাম। আর কাঁঠালের তরকারিতে হচ্ছে মশলাটা প্রচুর পরিমাণে দিতে হয়, অনেকটা বেশি বেশি করে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিছি। আর আমি এটা রান্না করব হচ্ছে দেশি মুরগি দিয়ে, এই জন্য হচ্ছে আমি মুরগিটাকে আগে কষিয়ে নিব, কারণ দেশি মুরগি তো অনেকটাই শক্ত হয়, এই জন্য আর কি। এই যে মুরগির মাংসটা দিয়ে দিছি, আর অনেক মুরগিটা হচ্ছে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে আমি কষাইতেছিলাম, কষিয়ে তারপরে হচ্ছে আমি আর কি এটা অ্যাড করব। এই যে দেখেন কাঁঠালটা অ্যাড করে আবারও কষিয়ে নিছি, কষিয়ে এই যে এখনও হচ্ছে পানি দিয়ে দিছি। আর এই তরকারিটাতে বেশি ঝোল রাখতে হয় না, একেবারে মাখা মাখা রাখলেই হয়। আর কাঁঠালটা ছিল একেবারে ছোট, কিন্তু তারপরেও মানে অনেকটা হয়ে গেছিল, তরকারি রান্না করার পরে পুরো কড়াই ভরে গেছে দেখেন। আর একেবারে গরুর মাংসের মতো ফ্লেভার আসতেছিল। তো আমি এখন হচ্ছে ভাত খাবো। আর বিশ্বাস করবেন না, মানে কাঁঠালের টুকরাগুলো খেতেছিলাম, মনে হইতেছিল ওগুলো হচ্ছে মাংস খেতেছি এরকম লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো করে তৃপ্তি করে খেয়ে নিছি দুপুরের খাবারটা আজকে। আর আমি হচ্ছে একটু সবার লাস্টে খেতেছিলাম স্কুল থেকে এসে, তারপর হচ্ছে যে আমি একাই খাইতেছিলাম আর সবাই খেয়ে নিছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন, আর আমার পাশেই থেকে যাবেন। ইদানিং ভিডিওতে একেবারে ভিউজ হচ্ছে না, মানে কি যে অবস্থা, মানুষ মানে কেউই কারোর ভিডিও এখন আর দেখে না। তো এভাবে চলতে থাকলে একে অপরের ভিডিও যদি আমরা না দেখি তাহলে কিভাবে হবে। তো আশা করি আপনারা আমরা সকলের ভিডিও দেখব এবং সকলকে একটু প্লিজ সাপোর্ট করবেন, কারণ কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কোনোদিনও সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কারো না কারোর সাপোর্ট প্রয়োজন হয় সমস্ত ক্ষেত্রেই, আপনি যেখানেই যাবেন কারো না কারো সাপোর্ট ছাড়া কিন্তু আপনি কখনো সামনের দিকে এগোতে পারবেন না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর আমরা সকলের জন্য অবশ্যই দোয়া করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।